আপনি আসলে দেখলাম যে তার বাবার পাশে এসে সান্ত্বনা দিচ্ছেন এবং আলভি যে কাজটা করেছে সেই কাজের কি বিচার চাচ্ছেন আপনারা? আমি ডাক্তার জাহাঙ্গীর আলম মামুন, আমার ভালুকায় চেম্বার। তার বাবা আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ। ওই হিসাবে আমার ভাতিজি জান ইকরা ইকরা আবার ইকরা আমার না ভাতিজি লাইভে তো আবার এই করে আর কি। ইকরা আমার ভাতিজি। আমরা মিডিয়ার মাধ্যমে প্রথমে জানতে পারি যে এরকম একটা দুর্ঘটনা। এ, এটা শোনার পর আমরা আসলে খুবই মর্মাহত। মেয়েটা খুব ব্রিলিয়ান্ট ছিল। ছেলেটা আসলেই যা জানতাম যে অনেকটা লোভী প্রকৃতির। আর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে সে আরও কিছু মেয়ের সাথে পরকীয়া আছে। আর যখন সে যখন আমাদের জামাই ভালো ছিল, যখন তার টাকা পয়সা হয়ে গেল, তখন আর বউকে সে সময় দিত না, মূল্যায়ন করতো না। শ্বশুরবাড়িতে আসতো যখন সে খুব বড় হয়ে গেল গা, এখন আর এখানেও আসে না। শ্বশুর শাশুড়িকে এরকম মূল্যায়নের দৃষ্টিতে আত্মীয় স্বজনকে আমাদেরকে এরকম অনেকটা না চেনার মতো করতো। আসলে একটা মানুষ কখন এরকম সিদ্ধান্ত নেয়, এটা আপনারা তো ভালোভাবে জানেন। আপনারা মানুষ, রক্তে মাংস করা মানুষ। তবে সর্বোপরি এটাই বলবো যে আমরা তো এত কিছু জানি না, যেহেতু ভাতিজি আমাদের সাথে এত শেয়ার করে নাই। তার সাথে যারা সবসময় মেয়ের সাথে চলাফেরা করতো, বান্ধবী আছে, তাদের কাছ থেকে আরও বিস্তারিত জানতে পারবেন। পরিচালকদের সাথে যাদের সাথে উঠা বসা ছিল তাদের সাথে যোগাযোগ করে আরও জানতে পারবেন। তবে দেশবাসী, প্রধানমন্ত্রী এবং ভালুকাবাসীর পক্ষ থেকে আমার আকুল আবেদন, সুষ্ঠু তদন্ত করে এটার একটা বিচার করা হোক, যাতে কোনো মায়ের বুক এভাবে আর খালি না হয়। আমার এই ভাই মর্মাহত, কথা বলার মতো ভাষা নাই। আমরা এখন যদি ওনার কাছে সময় না দেই, আমার মনে হয় উনিও কি করে ফেলবে এটাও বলা যাচ্ছে না। আচ্ছা, তিল তিল করে নাকি ইকরাকে শেষ করে দেওয়া হয়েছে? তিল তিল করে কথার অর্থ হলো যে আস্তে আস্তে বা ধাপে ধাপে। যেটা স্বামী স্ত্রীর বিষয়, আমরা যেহেতু অভিভাবক, এত কিছু তো আমাদের সাথে শেয়ার করতো না। মানুষ আমরা দেখতাম সে অনেক সময় মন খারাপ, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি, তর্ক বিতর্ক হওয়াটাই স্বাভাবিক। এটা যে এত ডিপলি পর্যায়ে আছে এটা আমরা কখনো বুঝতাম না। তো ওইটাই আমরা বুঝে নিছি যে মেয়েটার কথাবার্তা এখানে তেমন আসতেও দিত না। তাহলে বুঝে নিছি এইভাবে তিল তিল করে মেয়েটারে আসলে মানসিকভাবে তিনি টর্চার করা হয়েছে। আর হয়েছে। আমরা মিডিয়ার মাধ্যমে আরও জানতে পারি, নেপাল থেকে এমন কিছু ছবি বা কথা বলা হয়েছে যেটা আলবিকে জিজ্ঞেস করলে বা পুলিশ যদি জিজ্ঞেস করে তাহলে বের হয়ে আসবে কি এরকম কথা বা কি করছে যে মেয়েটা অল্পক্ষণের মধ্যেই মানে এমন কোন সিরিয়াসলি কোনো বিষয় ওনার সাথে হয়তোবা হয়েছে যেটা তারা দুইজনই জানতো, যে একজন নাই। এখন আলবিকে প্রশ্ন করলেই বা তাকে তদন্ত অফিসার যদি তাকে প্রশ্ন করে তাহলে বের হয়ে আসবে সঠিক তথ্য। আচ্ছা, আপনাদের নাতি যিনি হ্যাঁ, রিজিক এখন কোথায় আছে এবং এখন তাদের সাথে আছে। আমরা আনার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠে নাই। এই জন্যই যে তাদের ছেলে এখন তারা দিবে না। আমরা যদি সে দেয়, আমরা আনার জন্য প্রস্তুত, এখনো প্রস্তুত। যদি মেয়ে নাই আমাদের, যদি নাতিরা থাকে, তাহলে নাতির মুখ দেখে আমরা কিছুটা সান্ত্বনা বা মনকে কিছুটা বুঝাইতে পারবো, মনে কিছু সুখ পাবো। যদি আইনের প্রক্রিয়া আমাদেরকে দেয় তাহলে আমরা আনতে রাজি, আর যদি আইনের প্রক্রিয়া আমাদের না পাই তাহলে তারা আমাদের কিছু জোর করে আনার মতো সম্ভব না। আচ্ছা, এই যে আঙ্কেল, আপনি ইকরার আব্বা এবং আপনার নাতি এখন রিজিক, এই যে রিজিক এখন একা হয়ে গেল, আর আলবি বলছে যে আমি যদি দেশে যাই আমাকে যদি শেষ করে দেয় তাহলে রিজিকের কি হবে? এখন আসলে এটা মানবিকভাবে, আর যেটা আপনি একজন এখন শোকাহত, আপনার মেয়ের বিচার চান, মানে আপনি আসলে চাচ্ছেন কোনটা না, এখন? আপনি কে শেষ করবে? না, আমরা তো এরকম কোনো কথা আমরা হুমকি বলিনি, দিইনি। আমরা তো আইনে আসছিলাম কেন? আমরা তো এটা আলবির একটা বানানো, এটা মিথ্যার এটা সাজানো একটা নাটক। সে দূরে থাকার জন্য। যদি আমার এরকম ইচ্ছা থাকতো তো আমি জোর করে নিজেকে নিয়ে আসতে পারতাম হসপিটালে, ওই যে এখানে আসছিল, আমি তো আনি নাই।
তো সে এটা একটা নাটক করতেছে, সে এমনি অভিনেতা, এখন অভিনয় করতেছে। সবকিছু তার অভিনয়। অভিনয়। আপনি মনে আপনি আপনি একজন মানুষ রাখতে হ্যাঁ, পারছেন, বুঝতে পারছি। আমি মানুষ, আপনিও বুঝেন, আমিও বুঝি। দয়া করে আপনি আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আমরা আর কি কথা বলবো, আপনারা সঠিক তদন্ত করেন, আপনাদের মাধ্যমে আমরা একটা সঠিক বিচার চাই। আমাদের আর কোনো ভাষা নাই, কথা বলার মতো ভাষা বা মন মানসিকতা নাই। আহ, কালকে বিশাল বড় একটা মানববন্ধন হবে, যেখানে ইকরাকে নিয়ে বাংলাদেশ বিএফডিসিতে, যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতি বা চলচ্চিত্রের ওখানে কালকে একটি বড় সড়ো একটি মানববন্ধন হবে এবং সেখানে প্রতিবাদ জানানো হবে। এই বিষয়ে আপনি দেশবাসীর কাছে বা ওনাদের যারা এটা করছে তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার? যারা আর কি অংশগ্রহণ করবে। অংশগ্রহণ আপনি বলেন, করবে। না, না, আপনি বলেন, সাধুবাদ আপনার মেয়ে জানাচ্ছি। তো, আপনি আপনি একটু বলেন। সাধুবাদ জানাচ্ছি তারা এই উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের এরকম প্রস্তুতি নেওয়ার মতো মন মানসিকতা নাই। আমি বাবা, আমি অসুস্থ, আমি হ্যাঁ, ওনার বাবা যারা খুব অসুস্থ। করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের হইয়া যে বিচার চাচ্ছে, এটার জন্য প্রধানমন্ত্রীর নজরে আসে এবং যারা সব দেশবাসীর নজরে আসে, দেশবাসীর নজরে আসে, সবাই মিডিয়ার নজরে আসে। মিডিয়াদের নজরে আসে। আমরা শুধু পরিশেষে এটাই বলবো যে এটার জন্য একটা বিচার হয়, আমরা যেন মানবতার জয় হয়, মানবতার জয় হয়, আমরা যেন বিচার দেখে এটা বিচার দিয়ে মরতে পারি। আঙ্কেল, সর্বশেষ একটু মানে এই উদ্যোগটা নিয়েছে বাড়ি সহক, তো সেই বিষয়ে একটু 15 সেকেন্ডে একটা কথা। এই যে এই আন্দোলন, কালকে যে একটা মানববন্ধন রয়েছে, আঙ্কেল, এই যে বাড়ি সহক যে আর কি সেই উদ্যোগটা নিয়েছে, বাড়ি সহক আর কি, যে সে বলেছে যে কে কে আমার সাথে অংশগ্রহণ করবেন। দেখলাম হাজার হাজার শত শত কমেন্ট পড়েছে, তার ওই জায়গায় অংশগ্রহণ করতেছে আন্দোলনে। সে বাড়ি সহককে এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে কি বলার আছে? তো আগে ওনাকে ধন্যবাদ, উনি যে আমার হয়ে আমি তো নিরুপায়, আমি বাবা, আমি অসুস্থ, উনি যে আমার হয়ে উনি যে কাজটা করতেছেন, মহৎ কাজটা করতেছেন, ওনাকে অনেক ধন্যবাদ। ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। চিরকৃতজ্ঞ। যারা যাবে, যারা অ্যাটেন্ড করবে, সবাইকে ধন্যবাদ। সবাই যান, সবাই প্রতিবাদ করুন। আপনারা যাবেন, আমাদের হয়ে আমার প্রতিবাদ করেন। আত্মীয়স্বজন যাবে, আমি থাকতে, আমি তো ঢাকায় এখন যাইতে পারবো না, অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ। ঢাকার আমার আত্মীয়স্বজন যাবে, সবাই যাবে, সবাইকে ধন্যবাদ। বাড়ির সাহেব উনি যে উদ্যোগটা নিয়েছে, ওনাকে সাধুবাদ। এবং যারা সবাই আপনি অ্যাটেন্ড করেন, প্রতিবাদ করেন, মানবতার জয় হোক। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কি বর্তমান চাওয়া? প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, স্যার আপনি একটু দেখবেন, কাইন্ডলি দেখবেন। আমি একজন অসহায় বাবা, আমার একটি মেয়ে, ও পরকীয়ার বলি হয়ে গেল। স্যার আপনি দেখবেন যেন কোনো ভবিষ্যৎ কোনো বাবা মা যেন এইসবের শিকার না হয়। আপনি মানবতার মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখবেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি এটা সুষ্ঠু তদন্ত করে এটার বিচার করবেন। আপনি দেখবেন আমার মেয়েকে কেমনে কষ্ট দিয়ে আস্তে 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 তিলে তিলে আমি রেখে দিচ্ছি। মেয়ে হারানোর সুখ কি, আমি আর করজোরে আবেদন করতেছি, এটা উনি ছাড়া বলতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখবেন, আপনি মানবতার প্রধানমন্ত্রী, আপনি মানবতার প্রধানমন্ত্রী আপনি দেখবেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি, বাবা আপনি একজন মেয়ের বাবা, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন মেয়ের বাবা, আপনি দেখবেন আমার মা আমার সন্তান চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখবেন, এটা দেখবেন, এই কুলাঙ্গার আলবি নামক ছেলেটা আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখুন, বিচার করবেন, ঠিক আছে। সন্তানহারা কাতর বাবা, আসলে প্রতিটা মানুষের, ওনার একমাত্র মেয়ে, ওনার আর কোনো, আপনার কি আর কোনো সন্তান আছে? আর কোনো সন্তানও নেই। মানে ওনার চেয়ে বড় দুঃখী এখন মনে হয় যে পৃথিবীতে আর কেউ নেই। ওনার যত্ন এবং আদরের একমাত্র সন্তান এখন আর দুনিয়ায় নেই। আমরাও চাই একটা সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক, এবং যিনি, কি বলবো, বলার ভাষা নেই। কবরটা কোথায় আঙ্কেল? লিটন নিয়ে যাও, ওই পাশে কত, ওই মসজিদের সাথে। আপনি একটু আসেন, আমি যাবো। আসেন, একটু আসেন।
আমি বসি মামুন ভাই আপনি বসেন, এটা নিয়ে আপনি আসেন। আপনি তো চাচা হন না? জি, ওনার খুব বাবার খুব কাছের মানুষ আমি। আমাকে আসলে আমাদের তো আর ভাষা নাই। যার সন্তান হারাইছে সেই বলতে পারবে যেটা কতটুকু কষ্টে আছে। আমাদেরও মুখে ভাষা আসতেছে না, কি বলবো, কি মিডিয়ার সামনে কি বলবো, এটা বলার ভাষা আমাদের নাই। একটা ভিডিওতে আলবি বলেছিল খুব ইকরা নাকি অকারণেই শুধু অনেক সময় আলবিকে সন্দেহ করত এবং রাগারাগি করত, কারণ আসলেই- আলবি তো একজন সোশ্যাল মিডিয়ায় যেহেতু একজন হিরো, তার সাথে অনেক মেয়েদের উঠা বসা থাকতো, সম্পর্ক থাকতো, স্বাভাবিকভাবে এটা উনি দেখতে পারতো না। এই বিষয়ে আসলে আপনার মতামত কি? আলবের মতো সোশ্যাল মিডিয়াতে অনেকেই কাজ করে, অনেক সবারই তাদের সবারই সংসার আছে, সন্তান আছে, মা বাবা পরিবার পরিজন আছে, কিন্তু আলবির যে আচরণ আর অন্যের আচরণ অনেক ডিফারেন্স। আসার পর সে যদি একজন স্ত্রীর কাছে স্ত্রী সারাদিন একজন স্বামীকে পায় না, স্বামী সারাদিন কাজ করার পর বাসায় আসার পর যদি আচরণ সে সন্তোষজনক না হয়, ভালো না হয়, আর তখন সে কীরকম আচরণ করবে আপনারাই বললেন। সে তো একা মিডিয়ার কাজ করে না, আরও তো মিডিয়ার লোক আছে, আরও তো তার চেয়ে অনেক সুপারস্টার আছে, তাদেরও তো বউ পোলাপান সংসার আছে। আর তার সংসার সে পারে না স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য।